আফটারনুন, পাপিয়া সোনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 12টা। রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন রান্নাঘরে যে আছি সেটা তো বুঝতেই পেরে গেছো। আর বাইরে কিন্তু প্রচন্ড মেঘলা করে আছে, যা এই জন্য আরো বেশি গরম লাগছে। কি রান্না হবে আগে সেটা বলে দিই, হ্যাঁ, তারপরে কথা বলছি। আজকে রান্না হবে এই যে ইলিশ মাছ। পিসগুলো দেখে কেউ মনে করবে না যে এটা ইলিশ মাছ, ঠিক আছে? মনে করবে যে রুই মাছ, কিন্তু এটা ইলিশ মাছ, ঠিক আছে? আর কি যেন খোকা ইলিশ না কি বলে না, ওই খোকা ইলিশ এরকম পিস ছোট ছোট করেছে। খোকা খেতে গিয়ে পোকা হয়ে গেলাম, বুঝলেন তো? আর এই ইলিশ আমি মনে হচ্ছে এই খাচ্ছি, সিজন চলে যাচ্ছে আর আমি এই খাচ্ছি। না, দুবার খাওয়া হলো এই নিয়ে। বাপের বাড়ি গেছিলাম তখন একবার খাওয়া হয়েছে, আর এই একবার, দুবার। কবে থেকে সোনাইকে বলছে একটু ইলিশ মাছ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। ও বেচারার শরীরটাও খারাপ হয়ে গেছিল, তার মধ্যে আবার না ইলিশ মাছ কিন্তু খেলে গ্যাস হয়, জানেন তো? খেতে ভালো লাগলে কি হবে, ইলিশ মাছের কিন্তু একটা অপকার আছে, মানে গ্যাস হয় ইলিশ মাছ খেতে। তো আমার সবকিছুই সহ্য হয়, যাই হোক। এই জন্য সোনাই রিস্ক পাচ্ছিল না খাওয়ার, যেহেতু এমনিতেই পেটের প্রবলেম ছিল এতদিন। যাই হোক, আজকে যা মানে পেয়েছে, কিন্তু খুব বড় ছিল না, ওই ছোট ওই পেয়েছে। ছোটগুলোকে এরকম পিস করে রুই মাছের আকার নিয়েছে, বুঝেছেন? রুই মাছও মনে হয় এর থেকে বড় পিস হয়। এইখানে সোনাইয়ের জন্য 2 পিস আছে, মেয়ের জন্য ছোট্ট তার থেকেও ছোট আর 1 পিস আছে মেয়ের জন্য, কারণ ইলিশ মাছ তো ওকে খুব একটা দেওয়া হয় না। রুই মাছ এইটা তো সিজনের মাছ, এইগুলো তো সব সময় না, এই ইলিশ মাছ তো সব সময় পাওয়া যায় না। আর রুই মাছ, কাতলা মাছ এগুলো যেমন অল টাইম পাবেন। তো খেতে খেতে যাই হোক একটা মানে কি বলবো, স্যুট করে গেছে। কিন্তু এই মাছ তো স্যুট করেনি এখনো, স্যুট করেনি, ঠিক আছে? তো এই জন্য ওকেও রিস্ক পাচ্ছি না দেওয়ার। যাই হোক, একটুখানি দেবো, আমরা খাচ্ছি, ও খাবে না বলুন। আর এক রকমের মাছ আছে, সেটা হচ্ছে একদম বাঙালিদের মানে প্রত্যেক দিনের রেগুলারের যে মাছ, কাটাপোনা। রুই আর কাটাপোনা মনে হয় আলাদা, আমি জানি না ঠিক। যাই হোক, একটা কিছু হবে। তো এই মাছটা আজকে হবে না, এই মাছটা একদম পুরো ধুয়ে রাখা আছে, ফ্রিজে রেখে দেবো। এটা আবার পরে খাওয়া হবে, আজকে ইলিশ মাছটা খাই। আর ইলিশ মাছ না ফ্রিজে রেখে দেখবেন খেতে ভালো লাগে না, অতটা টেস্ট লাগে না। দিনের দিন আনবো, দিনের দিন খাবো, এটাই ঠিক, তাই না? আর এখানে এখন আলু ভাজা হচ্ছে, দেখেছেন? আলু ভাজা হচ্ছে। আর বেগুন দিয়ে কিন্তু করবো না, বেগুন দিয়ে করবো না বলতে বেগুনই আনেনি। একটা মানুষের তো বুদ্ধি থাকে যে ইলিশ মাছটা যখন আমি আনছি বেগুনটা দরকার, কিন্তু তার সেই বুদ্ধিটা হলো না বা আনলো না। যাই হোক, একটা কিছু হবে। আর যেহেতু ওর সাথে ক্যাচর ক্যাচর করা উচিত ছিল আমার, কিন্তু করলাম না। বেচারা শরীর টরীর খারাপ দিয়ে উঠেছে, থাক দিয়ে মাথা ফাতা হ্যাং করে গেছে। এই জন্য ও যেহেতু খাবে, সেজন্য একদম পাতলা করে আলু দিয়ে আর শুধু 2টো কাঁচা লঙ্কা চিড়ে হবে, ঠিক আছে? এটা মেয়ে আর ওর হয়ে যাবে। আর আমার জন্য আলাদা ভাবে স্পেশাল একটা রেসিপি করবো আজকে। এইসব পাতলা ট্যাপটালে ঝোল বলে আমার ভালো লাগে না। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নি। তো এবারে আমি যেই ইলিশ মাছের রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বাংলাদেশি ইলিশ। বাংলাদেশের খুব মানে জনপ্রিয় একটা রান্না এটা। তাহলে চলো শুরু করি। এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দেব হলুদ, আর একটু দেব, পরে লাগছে নুন, দিচ্ছি সামান্য পরিমাণে তেল, সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে আমি মেখে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি এখানে নেব কালো সর্ষে আর নেব কাঁচা লঙ্কা আর অল্প নুন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি
গ্যাসটা জ্বালিয়ে দেব। আর আমার কড়াইতে না কিছুটা তেল রয়েছে, এটা আমার ইলিশ মাছ ভাজারই তেল। তো কড়াইটা আর একটু গরম হোক, তারপরে আমি আর একটু সামান্য পরিমাণে তেল দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব আর একটু তেল। হলো, এরপরে দেব কালো জিরে, দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেব হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন, এরপরে একটু দেব জল, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এখানে এবারে দিয়ে দেব মাছগুলো। 10 মিনিট হয়ে গেছে, দিয়ে এবারে একটু উল্টে পাল্টে নেব। নেওয়ার পরে জল দিয়ে দেব, পরে দিয়ে দেব ঢাকা। ঢাকনাটা আমি 10 মিনিটের জন্য দেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর মাছগুলো এখন আপাতত এই পর্যায়ে আছে। এরপরে আমি দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব কাঁচা লঙ্কা, দিয়ে এবারে একটু নাড়িয়ে নেব। ব্যাস, আমার রান্না রেডি। এরপরে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা তেল। এরপরে আমি বন্ধ করে আবার 15 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরে খাবো। আমাদের দুপুরের লাঞ্চ ইলিশ মাছ আলু দিয়ে পাতলা টেলটেলে ঝোল, যেটা সোনাই আর মেয়ে খেয়েছে। আর এখানে হচ্ছে আমার বাংলাদেশি ইলিশ, দেখতে পেয়েছেন। আর এটা হচ্ছে ভাত আর কলা ভাজা। অন করে দিয়েছে, দেখে আর তো পারে না মন আমার নাস্তা না বুঝ একজনেরই যায়, এটা এখনো পর্যন্ত মনে নাই। আর তো পারে না দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়।
বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি গলিতে পাড়াতে ডাকতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই না যে এই দেখো মহাত্মা গান্ধীর ফটো মানে মহাত্মা গান্ধী সামলায় আমার ইভিনিং এখন বাজে 8:30 মানে রাত হয়ে গেছে আর সন্ধ্যের পর মানে বিকেলের পর থেকে আর কথাই হয়নি বিকেল বলতে দুপুরে সেই খাওয়া দাওয়া হয়েছে তারপরে আর কথা হয়নি কাজকর্ম যেটুকু যা ছিল সেরে ঠেরে রিল্যাক্স এখন তো এখন ভাতও বসিয়ে দিয়েছি এই জন্য ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি যখন অনেকটা সময় কথা বলতে পারবো ভাত শুধু আর কিছুই নেই রাতে রান্নার মতন দুপুরে যা যা রান্না আছে সবটাই হয়ে যাবে রাতে তো এখন এই জন্য একটু কথা বলবো আর অবশ্যই একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার বাড়িতে অতিথি এসছে সেটা তো না দেখালেই নয় অতিথি তাই না তাহলে অতিথি হচ্ছে নারায়ণ আর সেই জন্য অতিথি দেখাবো চলো তাহলে এইটা হচ্ছে আমার অতিথি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওরা আপাতত এই বাস্কেটটার মধ্যেই আছে এখন খাচ্ছে দেখো ওরা আমার লাইফেই প্রথম মুরগি পোষা দারুণ দারুণ এখন খাবে খেলবে ওদের খেতে দেওয়া হয়েছে মেষ ওরা এখন খাচ্ছে দেখলে ওদেরকে ওরা গতকাল এসছে মানে সোনাই ওদেরকে গতকালই নিয়ে এসছিল তো গতকাল আর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখানো হয়নি নানা রকম ঝামেলা তারপরে পার্লারের মেয়েটা এসছিল তো ভাবলাম যে আজকে দেখিয়ে তোমাদেরও একটা সারপ্রাইজ দেব মানে ওদেরকে নিয়েই এখন চলছে এই কালকে বিকেলবেলা এসছে গতকাল বিকেলবেলা এসছে আজ সারাদিনটা আর আমার মেয়ে তো মানে যা খুশি ওদেরকে দেখে যাই হোক এখন আপাতত তো বড় ঠড়ো করবো গতকাল রাত্রে উঠে উঠে খেতে দিয়েছি মানে বাচ্চা একদম ছোট তো যত সম্ভব 6-7 দিন হবে এখনো 1 মাসও হয়নি তো সেই কারণে হচ্ছে রাত্রে একটু খেতে টেতে দিতে হয়েছে এমনকি লাইট জ্বালিয়ে রেখেছিলাম কালকে মানে ওখানেই রেখেছি লাইট জ্বালিয়ে দিয়েছিলাম কারণ ছোট নাকি ওরা এখন লাইট ছাড়া হয়তো খেতে টেতে পারবে না সেই সব কারণে আর ওই লাইট টাইট জ্বালিয়ে রেখেছি বারবার উঠে এমনকি দেখতে হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা একদম ছোট তো আর পুরো বাচ্চাদের মতন একদম মানে ছোট বাচ্চাদের যেরকম আর কি সবকিছু বুঝে শুনে গুছিয়ে গাছিয়ে করতে হয় আর আমার এরকম মানে এই প্রথম আর কি আমি কোনো কিছু পুষবো আগে আমি বিয়ের আগে পুষেছিলাম খরগোশ কিন্তু আমি একদমই টাইম দিতে পারিনি তাদেরকে আমার মাই দেখতো জানেন তো মা ভাই বাবা এরাই দেখতো আর এদেরকেই বেশি চিনে গেছিল আমাকে একদমই চিনতো না আমার ওই নিয়ে আসাটাই সাহায্য আর চিনতোই না আমাকে আমার ধরতেই ভয় লাগতো আর আমার অত সময় হতো না কিন্তু আমার খুব শখ হয় পোষার এগুলো তো আমার খুব ভয়ও লাগে আমার একদিকে তো যাই হোক দেখা যাক কতটা কি বড় ঠড়ো করতে পারি বুঝেছেন আর আপনারা তো দেখতেই পারবেন সাথে যে ওরা কিরকম কি করছে না করছে অ্যাক্টিভিটিস তো সমস্ত কিছুই দেখতে পাবেন আস্তে আস্তে বড় হলে এখনই যা মাঝে মাঝে একটু ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করে মনে হয় কত উড়ে চলে যাবে এখন আর তো কিছু করতে পারে না তো যাই হোক এই হচ্ছে আমার বাড়ির অতিথি আর দুপুরে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম সত্যি খুব অসাধারণ একটা রান্না মানে এরকম টাইপের রান্না আগে তো ইলিশ মাছের তো বেশিরভাগ ভাপা
পাতুরি, তারপরে সর্ষে ইলিশ যেরকম করবে, কিন্তু এরকম টাইপের এরকম ধরনের রান্না মানে এই লঙ্কার গুঁড়ো ঠুড়ো হেনা তেনা মশলাপাতি দিয়ে আমি কোনোদিনও করিনি, তবে খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা যদি ইলিশ মাছের এই রেসিপিটা না খেয়ে থাকেন তবে একবার হলেও খাবেন, আমার কথা শুনে খাবেন, ঠকবেন না। খুব সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়েও গেছে রান্নাটা, খেতেও বেশ ভালোই লেগেছে, খারাপ না। আর সোনাইয়ের জন্য আর মেয়ের জন্য যে তরকারিটা করেছিলাম ওটাও ভালো হয়েছে, একদম নর্মাল তরকারি, শুধু আলু আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর তো হলুদ নুন তো দিতেই লাগে। আমি লাস্টে ভেবেছিলাম অল্প সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কি লাস্টে, তাও ভুলে গেছি, কিন্তু খুব ভালোই হয়েছে খেতে, খুব একটা খারাপ না। কারণ মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম যখন একটু টেস্ট করেছিলাম তখন দেখলাম খুব একটা খারাপ লাগেনি, ঠিকই আছে। বেগুন ছাড়া এরকমই খেতে হবে, সর্ষে পড়েনি বেগুন পড়েনি, তাহলে আর এর থেকে ভালো হবে না। আর ইলিশ মাছের তো এমনি একটা স্বাদ আছেই না। এই হচ্ছে আজকের দিনটা গেল এভাবেই। আজকে বিকেলবেলা একটু খাটাখাটনিও পড়লো, ওই জন্য আর ভালো লাগছিল না। তার ভাবলাম যে না, সকালেও তো সেরকম কোনো কথাই হয়নি, ওই জন্য ভাত বসিয়ে দিয়েই আগে কথা বলতে এলাম। তারপরে ওদেরকেও দেখানো হয়নি, আপনারা আবার বলবেন বাবা বাড়িতে আনলো দেখালো না একদম, তাহলে আর কি হলো, এইগুলো যদি না দেখায় তাহলে আর কি হলো, তাই কিনা বলুন। এই জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে নিলাম। কালকে মানে গতকালই ভাবছিলাম দেখিয়ে দিলে ভালো হতো, আবার ভাবলাম বেশি কথাও হলো না, তারপরে ওই সব নিয়ে চুল নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম, এই জন্য থাক, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে ভাতটা দেখি ফ্যানটা পড়ছে কিনা ভাতের, তাই না। আর মাথা টাথা ভিজাতে পারিনি আজকে, হেয়ার স্পা করেছি যেহেতু, ওই জন্য 3 দিন চুলে জল লাগানো যাবে না, শ্যাম্পু করা যাবে না, কিছু করা যাবে না, জানেন কি করবো, আর কিছু করার নেই। স্টাইল করতে গেলে তো একটু কিছু মেনটেন করতেই হবে, তাই না। ওরা ওরকম খেলছে খাচ্ছে জল খাচ্ছে, আমিও মাঝে মাঝে একটু ওদের কাছে গিয়ে এরকম করে বসে বসে দেখছি, জানেন ভাল লাগছে বেশ, তাই না। একদম ছোট্ট ছোট্ট, ওদেরও তো দেখার অনেক জিনিস রয়েছে, মানে ওরা কি করে না করে সেগুলো তো আমাদের সব সময় চোখে পড়ে না, বাড়িতে আনলে পরে তখন দেখা যায়। কত বড় করতে পারবো জানি না, একদম ছোট জিনিস কবে বড় হবে সেই আশায় এখন দিন গুনতে হবে আমার। মানে কালকে এনেছে আর খালি মনে হচ্ছে কবে বড় হবে, এত ছোট এত ছোট এত ছোট, কবে বড় হবে। আমি ভালো করে ধরতে পারছি না, আর এখন ওদেরকে ধরাও যাবে না, ধরলেই ওদের গায়ের আল ভেঙে যাবে। আর ছোট বাচ্চাদেরও যেরকম গায়ে মানে সব সময় নাড়াচাড়া করলে আল ভেঙে যায়, বলে যে বাড়তে চায় না, ওরাও তাই। ওদেরকে সব সময় যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে বাড়বে না, আর তাড়াতাড়ি বড় হবে না, ওই জন্য বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর নিচে যে পেটিটা পেতে দিয়েছি ওটা এবারে চেঞ্জ করে দেব, দেখি কালকেই ওটা চেঞ্জ করে দেব, আবার একটা নতুন পাতবো। নিচে এখন আপাতত পেটি পেতে রেখেছি, আর ওপরে তো ঢাকা দিয়ে দিই রাত্রে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। তাহলে চলুন, আমার বকবক আজকে এত পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলি, বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ও ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।